কুরবানির পশুর ধরন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, পৃথিবীর মানুষ তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। অত্র মুসলিম গ্রন্থের হাদিসে প্রমাণিত হয় যে দাঁত দেখেই কুরবানি করতে হবে। যারা মুসিন্না শব্দের অর্থ গ্রহণ করেছেন এই মর্মে যে 1 বছর হলেই গরু ছাগল এগুলো কুরবানি করা যায়, তারা ভুল বুঝেছেন। এ কথাই ঠিক, দাঁত দেখেই কুরবানি করতে হবে। মুসিন্না মূলত ওই পশু, ওই ছাগলকে বলা হয় যার দুধের দাঁত উঠে গিয়ে আবার দাঁত বের হয়েছে, তাকে মুসিন্না বলা হয়। তবে সাধারণত ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে। বাচ্চার ছেলে মেয়ের 7 বছর হলেই দুধের দাঁত উঠে যায়, নতুন দাঁত আসে, এটা স্বাভাবিক। উট 5 বছর হলেই নতুন দাঁত আসে, দুধেরটা উঠে যায়। গরু 2 বছর হলেই তা ঘটে, আর ছাগল 1 বছর হলেই তা ঘটে। এরপরেও দাঁত দেখেই কুরবানি করতে হবে, এ কথাই ঠিক, আর এটাই হাদিসের অর্থ। এরপরে কুরবানির ধরনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাসরিফা লাইনা আলোজনা, আল্লাহর নবী আমাদেরকে পশু ক্রয়ের সময় আদেশ করেছেন যে আমরা পশুর চোখ কান ভালোভাবে দেখে নিব, যাতে করে তার চোখে কোনো ত্রুটি না থাকে, কানে কোনো ত্রুটি না থাকে, পায়ে কোনো ত্রুটি না থাকে। নিখুঁত প্রাণী কিনব, এ আদেশ আমাদেরকে আল্লাহর নবী করেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজা ইত্তাকানিজ জাহায়া, আল্লাহর নবী কুরবানি কেমন পশু হতে হবে এই জিজ্ঞাসা আল্লাহ রাসূলকে করা হয়েছিল। ফাকালা আশারা বিয়াদিহি আরবান, তিনি হাতের ইশারা করে হাত দিয়ে দেখালেন কুরবানি কেনার সময় 4টে জিনিস দেখে নিতে হবে। আল আরজাওয়াল বাইয়িনু যালওয়াহা ওয়াল আওয়ারাল বাইয়িনু আওয়ারাহা ওয়াল মারিজাতাল বাইয়িনু মারাজুহা ওয়াল আযফাল্লাতি লা তুনকা, পশু নেওয়ার সময় দেখে নিতে হবে স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, স্পষ্ট কানা হয় না যেন, স্পষ্ট রোগা হয় না যেন, গায়ে গোস্ত থাকে যেন, মোটা তাজা হয়, শুখা শুষ্ক গায়ে গোস্ত নাই এমন হয় না যেন। তিনি 4টে জিনিস অত্র হাদিসে দেখার জন্য বললেন। স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া, স্পষ্ট রোগা এবং গায়ে গোস্ত, এইগুলোর কথা তিনি উল্লেখ করলেন। এখানে আর একটি কথা উল্লেখ থাকে যে নিখুঁত প্রাণী কুরবানির জন্য কেনার পরে যদি হাত পা ভেঙে যায়, টেরা হয়ে যায়, তাহলে কোনো সমস্যা নেই, এ ব্যাপারেও সহিহ হাদিস রয়েছে। তবে খুদ অলাই গরু যদি কিনা হয় তাহলে তা আবার ফেরত দিতে হবে, ওটা পরিবর্তন করে নতুন কিনতে হবে। কেনার পরে যদি প্রাণী নিখুঁত হয়ে ক্ষতিপূর্ণ হয়ে যায়, তাতে কোনো দোষ ত্রুটি দেখা যায়, তাহলে তাতে কোনো সমস্যা নেই। তবে নিখুঁত যদি কিনতে না পারেন, ক্ষতিপূর্ণ কিনে থাকেন, তাহলে পশু পরিবর্তন করতে হবে, এ কথাই ঠিক। নিখুঁত প্রাণী কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। কয়েকটি বুখারী মুসলিম থেকে পেশ করি, পরে আরো পেশ করব ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবসিন আকরানা, আল্লাহর নবী একটি সিংওয়ালা ভেড়া ক্রয়ের জন্য আদেশ করলেন। এতাও ফি সাওয়াদিন ওয়া ইয়াবরাকু ফি সাওয়াদিন ওয়া আনজুরু ফি সাওয়াদিন, যেই ভেড়াটি খাবে কালোতে, হাঁটবে কালোতে, শুইবে কালোতে, যার মুখ কালো, যার